নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম শব্দ। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প শব্দ। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতার কাজ করেন। স্যারের দেশের বাড়ি ছিল চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্র পড়াতেন গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতনটা বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করেও রোজ বিকালে সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন নিজের গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইল ফাঁকা একটা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা ওই মাঠটা কৃষকে পরিপূর্ণ থাকে, কিন্তু রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়িও নেই, একদম ফাঁকা, নির্জন। রাস্তাঘাটে লোকজনও সেইভাবে চলে না, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। যেদিনের এই গল্পটি, সেদিনটি ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়াতে সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন, অর্থাৎ বিকেলবেলা তিনি পড়াতে যেতে পারেননি। পড়াতে যেতে তার সন্ধ্যা হয়েছে। সাইকেলটা সেদিন সমস্যা হয়েছিল, তাই রিক্সা করে চললেন। আকাশের অবস্থাটা ছিল প্রচণ্ড খারাপ। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, অর্থাৎ আজ না গেলে তার খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস ছিল যে যখন তিনি অঙ্ক করাতেন তখন ঘড়ির দিকে তাকাতেন না। তাই অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন, অনেক অনুরোধ করলেন। বাইরে যা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তাতে আপনি নির্বিঘ্নে বাড়িতে যেতে পারবেন না। কিন্তু স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামল রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে কি খুটখুটে অন্ধকার, তার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার ছাড়া বনের কাছে চলে এলেন। ছাড়া বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছাড়া বনের পাশেই চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলার কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে যেন হিম করে দিয়ে চলে গেল। সাথে সাথেই স্যারের শরীরটা বেশ ভারী হয়ে গেল। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখাও যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলেছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তার পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যার পেছনে তাকালেন, কোথাও কিচ্ছু নেই। আবার হাঁটতে লাগলেন। আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছনে ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে ঠিক 5-6 হাত দূরে।
চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পেছনে তাকিয়ে দেখে, না, কিছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার আরো দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর দুটো সাদা চোখে কোনো মনি নেই। পিছনে আবার পায়ের সেই শব্দ। স্যার আবার পিছনে তাকালেন। এবার দেখলেন একটা কুকুর নয়, দুটো নয়, কয়েক হাজার কুকুর স্যারের পিছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এখনই যেন মনে হচ্ছে স্যারকে ক্ষত বিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়া মূর্তি বাতাসের গতিতে যেন এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়া মূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়ানো একটা লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সেই হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা কিছুই নাড়তে পারছেন না। ছায়ামূর্তিতে ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারল। কানে ভেসে আসে ভয়ঙ্কর হাসির শব্দ। তারপর আর কিছুই মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে। চারিদিকে তখন অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে। তারপর আলো ফুটলে নিজ গ্রামে চলে আসে। বন্ধুরা, আজকে আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।